আমার পাতে পড়েছে মটনের পাইপটা। এটা কার কার ভালো লাগে কমেন্টে বলবে। ছোটোবেলায় এই পাইপ নিয়ে আমাদের ভাই বোনের মধ্যে ঝামেলা লেগে যেত কারটা পড়বে সেই নিয়ে। আর পরের বিরিয়ানিটা কলা পাতায় সার্ভ করা হচ্ছে, এটা বুঝে গেছে কোথাকার। এটা আমাদের নর্থ কলকাতার ট্র্যাডিশনাল দাদা বৌদি বিরিয়ানি। আমি কালকে আপনার আর্সেনাল আর এদিকে আপনার চামেনিয়া খেয়েছি, মটন বিরিয়ানি খেয়েছি। আজকে আপনাদের এখানে খাচ্ছি, ঠিক আছে। আর এখানে একটা বাপি বলে একটা কোথা আছে ব্যারাকপুরে, ওটা আর 4টে মটন বিরিয়ানি কম্পেয়ার করবো সবচেয়ে বেশি কোনটা। মানে পরপর খাচ্ছি তো, মানে জানি না খেতে পারবো কিনা। কালকে দুখানা মটন বিরিয়ানি খেয়ে আমার অবশ্যই শরীর অলরেডি খারাপ হয়ে গেছে। তাও আমি আজকে রিস্ক নিয়ে এখানেও খাবো, আবার আপনার ওই বাপি বলে যে একটা বাপি আছে, হ্যাঁ ওটাও খাবো, দুটোই আজকে। ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আবির। আমি এখন এই আপসাইড ডাউন থেকে বেরোচ্ছি। কলকাতার প্রথম উল্টোনো বাড়ি। অলরেডি ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি, যারা দেখোনি এর আগের ভিডিওটা দেখে নাও গিয়ে। উল্টোনো বাড়িতে উল্টোভাবে সিঁড়ি দিয়ে নামছি আমি। এবার এখান থেকে বেরিয়ে কিছু খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। এই হচ্ছে আমিনিয়া। কোথাকার বিরিয়ানি সবচেয়ে ভালো, আমিনিয়া না আর্সেনাল? আগে আর্সেনালে ঢুকেছিলাম, তাই এখন আমিনিয়ায় ঢুকলাম। তো আমিনিয়াতে প্রচণ্ড লাইন। প্রথমে নাম বুক করতে হয়েছে, তারপরে তোমার নাম ধরে ডাকবে, তারপর তুমি ঢুকতে পারো ভিতরে। টেবিলে বসার সঙ্গে সঙ্গে একটা বোতল দিয়ে দিল, জলেরও দাম ধরে নেবে এরা, ফ্রিতে কিছু দেবে না। যেহেতু মটন বিরিয়ানি কম্পেয়ার করছি, তাই শুধুমাত্র মটন বিরিয়ানি অর্ডার করেছি। আমার বিরিয়ানি প্লেট চলে এসছে। গাইস, মটনের পিসটা দেখো। ছোটোবেলায় পাইপ নিয়ে আমাদের ভাই বোনের সাথে মারপিট হতো। ও বলতো আমি পাইপ নেবো, ও বলতো আমার পাইপ লাগবে। তো তোমরা গাইস জানাবে কে কে পাইপটা ভালোবাসো। চলো, প্লেট যখন চলে এসছে তাহলে এবার স্টার্ট করা যায়। কারণ বিরিয়ানি যত গরম গরম খাওয়া যায় ততই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে অত ভালো লাগে না। বাহ, দুর্দান্ত, খুব সুন্দর খেতে। তবে আমি একটু কনফিউজ আছি আর্সেনালের সাথে আমিনিয়ার। আর্সেনাল বিরিয়ানি খেয়েছিলাম, ওটাও ভালো খেতে, এটাও ভালো। তবে তোমরা জানো তোমাদের কার ভালো লাগে, আর্সেনালটা বেশি ভালো লাগে না আমিনিয়ার বেশি ভালো লাগে? ও, মাংসটা সেই লেভেলের, মটনটা একদম জুসি, পুরো নরম। হ্যাঁ, প্রথম কথা আপনার হাড়ের মাংস একটু নরম হয়, তবু খুবই নরম, খুব সুন্দর, আর টেস্টও খুব সুন্দর। বাড়িতে কে কে এইভাবে মটনের পাইপ টেনে খাও জানাও। আর আমি তো বাইরেও ছোটো লোকের মতন খাচ্ছি এভাবে। জানি না সবাই দেখছে কি না, কে জানে। বিল চলে এসছে। এক প্লেট মটন বিরিয়ানি আমিতে দাম নিল 375। জল আর জিএসটি নিয়ে বিল মোটামুটি 434 টাকা মতন পড়লো। এরপর দাদা বৌদি গিয়ে দেখবো যে ওখানের বিরিয়ানির টেস্ট কেমন, আর ওখানকার বিরিয়ানির প্রাইস কত হতে পারে। রাত 9:30 বেজে গেছে, আর এখনও চিনার পার্কের কাছে আছি। গুড মর্নিং গাইস। আগের দিন রাত্রি 10টা বেজে গেছিলো, আর পেটে একদম জায়গা ছিল না, তাই জন্য আর রাত্রিবেলায় আর দাদা বৌদি যায়নি। কিন্তু পরের দিন সকালবেলাতেই আমি ব্যারাকপুরে চলে এসেছি দাদা বৌদিতে। ব্যারাকপুর চিড়িয়া মোড় বাস স্ট্যান্ড থেকে স্টেশনের দিকে আসলে প্রথমে পড়বে দাদা বৌদি রেস্টুরেন্ট। তারপর ব্যারাকপুর স্টেশনের কাছে এটা পড়বে, সেটা দাদা বৌদি হোটেল। এখন দাঁড়িয়ে আছি দাদা বৌদি হোটেলের সামনে। ডেলিভারি সেকশন। দাদা বৌদি রেস্টুরেন্টে লাইন কম, আর দাদা বৌদি হোটেলে লাইন বেশি। এবং ভিতরে ঢুকে অর্ডার দিয়েছি, প্রায় 20-25 মিনিট হয়ে গেল, এখনও বিরিয়ানি আসলো না। তো একটা মজিটো অর্ডার করেছি রিফ্রেশমেন্টের জন্য। কলা পাতা প্লেট দিয়ে গেছে, এখনো বিরিয়ানি আসেনি। আমাদের এই রাস্তার ধারে যে দোকানটা ছিল কবে থেকে বন্ধ আছে? মোটামুটি 3 সপ্তাহ ধরে। ওই কারণেই আমি এলাম, তো ওটা বলছে বন্ধ আছে, বললো এই সাইডে, ওই জন্যে। হোম ডেলিভারির জন্য, পার্সেলের জন্য যেটা, ওটা ঠিক আছে। আমি কালকে আপনার আর্সেনাল আর এদিকে আপনার চামেনিয়া খেয়েছি, মটন বিরিয়ানি খেয়েছি। আজকে আপনাদের এখানে খাচ্ছি, ঠিক আছে। আর এখানে একটা বাপি বলে একটা কোথা আছে ব্যারাকপুরে, ওটা আর 4টে মটন বিরিয়ানি কম্পেয়ার করবো সবচেয়ে বেস্ট কোনটা।
মানে পরপর খাচ্ছি তো মানে জানি না খেতে পারবো কি না। কালকে দুখানা মটন বিরিয়ানি খেয়ে আমার অবস্থা শরীর অলরেডি খারাপ হয়ে গেছে, তাও আমি আজকে রিস্ক নিয়ে এখানেও খাবো, আবার আপনার ওই বিবাপি বলে নাকি একটা বিবাপি আছে, হ্যাঁ ওটাও খাবো, দুটোই আজকে করছি। অনেকক্ষণ বসে আছি, 15 মিনিট হয়ে গেল, এখনো বিরিয়ানি আসেনি। অবশেষে এলো। তোমাদের কি সব দাদা বৌদি আউটলেটে কি এরকম কলা পাতা দেয়? সব আউটলেটে কলা পাতা। প্রায় 20 মিনিট মনে হয় ওয়েট করালে, ওই জন্য আমি শুনেছি দাদা বৌদিতে আসলে প্রত্যেক আগে তো লাইনও দিতে হয়, এরকমও শুনেছি বাইরে। তো এইটার থেকে ওই দিয়ে কাউন্টারটা বেশি ভিড় হয় নাকি, এটা 7 তলাটা? ঠিক আছে, এসে গেছে, এখন খাওয়া যাক। মটনের সাইজটা দেখো, আলুটাও খুব সফট আছে। ভালো। মটনটা টেস্ট করে বলবো। মটনটা কিন্তু হেভি টেস্টি। এখানে আমি আমিনিয়ার মটনটাও খেয়েছি, কিন্তু এতটা টেস্টি না, এখানে মটনটা বেশি টেস্টি। Guys, you can see the saffron. নর্মাল লোকাল দোকানে স্যাফরন দেখতে হবে না, এখানে স্যাফরন ভর্তি ভরে ভরে দেওয়া আছে, দেখছো। আর খেতে পাচ্ছি না, স্যালাডটার মধ্যে একটা পুদিনা চাটনি আছে, তো খেতে এত সুন্দর লাগছে। এখনও রয়েছে, ওর মধ্যেও রাইস রয়েছে, এতেও রয়েছে। সবচেয়ে কথা মটনটা এখনও এতটা বাকি আছে, মানে মোটামুটি 200-250 গ্রামের ওয়েট হবে একটা মটনে। আর খেতে পাচ্ছি না, চলো প্যাক করে নেবো। বিরিয়ানির স্পেশালিটি হচ্ছে ওইখানকার মটন আর আলুটা তো পুরো মাখনের মতো, মানে এত সুন্দর। আমি আর মটন বিরিয়ানিটাও খেয়েছি, এত সুন্দর না, এদের মটনটা এত সুন্দর। আর আলুটাও পুরো খুব সুন্দর, নরম মাখনের মতো। চলো আর বেশি খেতে পারবো না, এখান থেকে এখন যাবো ডিবাপিতে। মানে কমপ্লিট, এখন এখান থেকে যাবো ডিবাপিতে যাবো। বিল চলে এসছে, বিরিয়ানির দাম 360 টাকা, লেমন সোডা নিয়ে টোটাল বিল 440। আমিনিয়ার থেকে প্লেটে 15 টাকা দাম কম, আর টেস্টের দিক থেকে আমিনিয়ার চেয়ে আমি দাদা বৌদিকে বেশি রেটিং দেবো। চলো বাই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। পেটে একদম জায়গা নেই, আমার মনে হয় না আমি ডিবাপি যেতে পারবো বলে। নাম চিনিছে, খাওয়া হয়ে গেছে, ভালো লাগলো, খেতে পাইনি, আমি এটা প্যাক করে নিচ্ছি। আর এখান থেকে যাবো ডিবাপিতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। বাই, টাটা, তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।